হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিভাগে কনস্টেবল পদে নিয়োগ করা হবে এবং পে স্কেল হবে যা এক্সিস্টিং রুল আছে, এক্সিস্টিং যে বেতনের স্কেল আছে সেই অনুযায়ী বেতন হবে, ঠিক আছে। তো বন্ধুরা এবার তোমরা দেখো কতগুলো ভ্যাকেন্সি আছে এবং তাদের রিজার্ভেশন ক্যাটাগরি, ঠিক আছে। তো আনরিজার্ভড ইউআর ক্যাটাগরিতে আছে টোটাল 1734টি, আনরিজার্ভ ইসি ক্যাটাগরিতে আছে 1213টি, তার মধ্যে মেল এবং ফিমেলের জন্য আলাদা আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো আনরিজার্ভ এনবিএফ এবং এইচজি ক্যাটাগরিতে আছে 816টি ভ্যাকেন্সি, আনরিজার্ভ সিভিল ভলান্টিয়ার ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য আছে 816টি, ইডব্লিউএস ক্যাটাগরি ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য আছে টোটাল 816টি, ইডব্লিউএস এবং ইডব্লিউএস ইসি ক্যাটাগরির জন্য আছে 280টি, ঠিক আছে। এবার দেখো শিডিউল কাস্ট আছে, এই ক্যাটাগরিতে আছে টোটাল 1020টি, শিডিউল কাস্ট ইসি ক্যাটাগরিতে আছে 659টি, শিডিউল কাস্ট এনবিএফ এইচজি ক্যাটাগরিতে আছে 306টি, ঠিক আছে। শিডিউল কাস্ট সিভিল ভলান্টিয়ার ভিলেজ পুলিশ ভলান্টিয়ার আছে 306টি, ঠিক আছে। শিডিউল ট্রাইব আছে 204টি, শিডিউল ট্রাইব ইসি ক্যাটাগরিতে আছে 189টি, শিডিউল ট্রাইব এনবিএফ এইচজি ক্যাটাগরিতে আছে 102টি, শিডিউল ট্রাইব যারা সিভিল ভলান্টিয়ার ভিলেজ পুলিশ ভলান্টিয়ার হিসেবে কাজ করে তাদের ক্ষেত্রে আছে 102টি, ওবিসি এ ক্যাটাগরির জন্য আছে 306টি, ওবিসি এ ইসি ক্যাটাগরির জন্য আছে 281টি, ওবিসি এ এনবিএফ এইচজি ক্যাটাগরির জন্য আছে 204টি। এবারে দেখো ওবিসি এ যারা সিভিল ভলান্টিয়ার ভিলেজ পুলিশ ভলান্টিয়ার হিসেবে কাজ করে তাদের ক্ষেত্রে 204টি আছে, ওবিসি বি ক্যাটাগরির জন্য আছে 306টি, ওবিসি বি ইসি ক্যাটাগরির জন্য আছে 187টি, ওবিসি বি এনবিএফ এইচজি ক্যাটাগরির জন্য আছে 102টি, ওবিসি বি যারা সিভিল ভলান্টিয়ার ভিলেজ পুলিশ ভলান্টিয়ার হিসেবে কাজ করে তাদের জন্য আছে টোটাল 102টি, ঠিক আছে। তো বন্ধুরা এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 10,255টি, তার মধ্যে 7,228টি হচ্ছে পুরুষদের জন্য এবং 3,027টি হচ্ছে মহিলাদের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদেরকে তোমাদেরকে শর্টলিস্ট করা হবে তাদেরকে এইসব ডকুমেন্টস আপলোড করতে হবে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করার আগে, ঠিক আছে। যেগুলো হচ্ছে এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র, এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবে, এক্সেম্পটেড ক্যাটাগরি যারা ইসি ক্যাটাগরিতে আবেদন করবে, কমিউনিটি ফর ক্লেমিং রিল্যাক্সেশন ইন ফিজিক্যাল মেজারমেন্ট যারা গোর্খা, গাড়োয়ালিজ এবং রাজস্থানী আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। যারা এনরোলমেন্ট সার্টিফিকেট যারা এনবিএফ, হোমগার্ড, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ার হিসেবে কাজ করছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। আইডেন্টিটি সার্টিফিকেট অফ থার্ড জেন্ডার, ঠিক আছে। রিলেভেন্ট সার্টিফিকেট ইন সাপোর্ট অফ ক্লেম অফ এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। তো দেখো এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অবশ্যই যারা আবেদন করবে তাদেরকে ভারতবর্ষের নাগরিক হতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই মিনিমাম বয়স 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স 30 বছর হতে হবে 1/1/2024 তারিখে, ঠিক আছে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যে ছাড় দেওয়া হয় সেটা তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো ডেট অফ বার্থ, মাধ্যমিক পরীক্ষা অথবা সমতুল্য কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে বয়স দেওয়া আছে সেটাই কিন্তু ভ্যালিড এজ হিসেবে ধরা হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের মিনিমাম মাধ্যমিক পাশে থাকতে হবে পশ্চিমবঙ্গ সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে অথবা সমতুল্য কোনো বোর্ড যেমন আইসিএসসি, সিবিএসসি বোর্ড থেকে, ঠিক আছে। অবশ্যই যারা আবেদন করবে তাদেরকে বাংলা ভাষা লিখতে এবং পড়তে এবং বলতে পারতে হবে, ঠিক আছে। তবে এটা যারা দার্জিলিং, কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, ঠিক আছে। তো যারা অলরেডি গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশনে এমপ্লয়েড আছে তাদের ক্ষেত্রে এনওসি সার্টিফিকেট নিয়ে আসতে হবে সংশ্লিষ্ট হেড অফ দ্য অফিস অফ দ্য ডিসিপ্লিনারি অথরিটি থেকে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এবারে ফিজিক্যাল মেজারমেন্ট, পুরুষদের ক্ষেত্রে যারা সমস্ত ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা, গাড়োয়ালি, রাজস্থানী, শিডিউল ট্রাইব হাইট হতে হবে 167 সেন্টিমিটার, ঠিক আছে। ওজন হতে হবে 57 কেজি, ঠিক আছে। বুকের ছাতি না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে দেখো যারা গোর্খা, গাড়োয়ালি, রাজস্থানী, শিডিউল ট্রাইব আছে তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 53 কেজি, বুকের ছাতি 76 সেন্টিমিটার না ফুলিয়ে এবং 81 সেন্টিমিটার ফুলিয়ে, ঠিক আছে। এবারে দেখো মহিলাদের ক্ষেত্রে গোর্খা, গাড়োয়ালি, রাজস্থানী এবং শিডিউল ট্রাইব ছাড়া যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার এবং ওজন হতে হবে
49 কেজি, ঠিক আছে। যারা গোর্খা, গাড়োয়ালি, রাজস্থানী এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 45 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে দেখো থার্ড জেন্ডারের ক্ষেত্রে যারা গাড়োয়ালিজ, গোর্খা, রাজস্থানী, শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 48 কেজি, ঠিক আছে। এবং বাকিদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 163 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 52 কেজি, ঠিক আছে। তো দেখো এবারে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে পিইটি, ঠিক আছে। পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় হবে, সেখানে দৌড়তে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে 800 মিটারের দৌড় হবে, সেখানে দৌড়তে হবে 4 মিনিটের মধ্যে। এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটারের দৌড়তে হবে 3 মিনিট 30 সেকেন্ডে, ঠিক আছে। তো যারা এক্স সার্ভিসম্যান 35 বছরের উপরে আবেদন করবে তাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 800 মিটার দৌড়ে হবে, সেখানে দৌড়তে হবে 3 মিনিট 30 সেকেন্ডে। এবং মহিলা থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 800 মিটার দৌড় হবে, সেখানে দৌড়তে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে সিলেকশন প্রসেস, ঠিক আছে। অবশ্যই প্রথমে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপরে নেওয়া হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং তারপরে নেওয়া হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, ঠিক আছে। এবং তারপরে নেওয়া হবে ইন্টারভিউ, ঠিক আছে। তো এই 4টি ধাপের পরে কিন্তু তোমাদের ফাইনালি শর্ট লিস্টিং হবে, ঠিক আছে। তো দেখো এখানে লিখিত পরীক্ষায় ম্যাক্সিমাম থাকবে 85 মার্ক, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষায় হবে ওএমআর বেসড এবং এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে। এবং এখানে সময় থাকবে 1 ঘন্টা এবং 85টি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কোশ্চেন থাকবে 1 মার্ক করে, ঠিক আছে। তো প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমাদের কাটা হবে 0.25 মার্ক, ঠিক আছে। তার মানে 4টে ভুল উত্তর দিলে 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। তো পরীক্ষার তারিখ, স্কিম, সিলেবাস, ডেট, ভেন্যু পরে জানাবে এরা, ঠিক আছে। তো দেখো লিখিত পরীক্ষায় তোমরা যা নম্বর পাবে সেটা কিন্তু যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে সেক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষায় কোয়ালিফাইং মার্ক কত হবে সেটা কিন্তু এরা পরে ডিসাইড করবে, ঠিক আছে। তো দেখো এই লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে 2টি ভাষাতে, বেঙ্গলি এবং নেপালিতে, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষায় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের উপর 25 মার্ক, ঠিক আছে। 25টি কোশ্চেন 25 মার্কের। ইংরেজিতে থাকবে 10টি কোশ্চেন 10 মার্কের। এলিমেন্টারি গণিত মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে 25 মার্কের, ঠিক আছে। রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস থাকবে 25 মার্কের, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন আসবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল নলেজ, জেনারেল সায়েন্সের উপর বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি। তো জেনারেল সায়েন্স জেনারেল নলেজের মধ্যে পড়ে, ঠিক আছে। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা দেখো এখানে ইন্টারভিউতে আছে 15 মার্ক, ঠিক আছে। তো যারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। তো ইন্টারভিউতে তোমাদের বাংলা ভাষা বলতে, পড়তে এবং লিখতে জানার পরীক্ষা করা হবে। তাছাড়া নেপালি ভাষাও লিখতে, পড়তে এবং বলতে পারার পরীক্ষা করা হবে, ঠিক আছে। তো দেখো এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে তোমরা যা মার্ক পাবে তার উপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো টোটাল মার্ক থাকবে 100 মার্ক, ঠিক আছে। তো দেখো যাদেরকে প্রভিশনালি সিলেক্ট করা হবে তো তাদেরকে সবাইকে একটা ভেরিফিকেশন রোল ফর্ম ফিল আপ করতে হবে এবং এরপরে তারা কর্তৃপক্ষ এনকোয়ারি করবে, ঠিক আছে। এবারে দেখো যাদেরকে প্রভিশনালি সিলেক্ট করা হবে সবাইকে কিন্তু মেডিকেল এক্সামিনেশনের মধ্য দিয়ে যেতে হবে এবং মেডিকেলে ফিট হলে তোমাদের ফাইনালি অফার লেটার দেওয়া হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদন করা শুরু হয়ে গেছে মার্চের 7 তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে এপ্রিলের 5 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। তো দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে সমস্ত ক্যাটাগরি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ছাড়া অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 170 টাকা, ঠিক আছে। এসসিদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 20 টাকা এবং এসটিদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 20 টাকা, ঠিক আছে। তবে এই ফিগুলো কিন্তু যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে, ঠিক আছে। তো দেখো যারা অন্যান্য রাজ্য থেকে এসসি এসটি ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো ফি এক্সেমশন নেই, ঠিক আছে। পুরো 170 টাকাই দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা যারা আবেদন করতে চাও তোমরা যাবে এই ওয়েবসাইটে যেটা হলো https:/prb.wb.gov.in অথবা wbpolice.gov.in, এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। এবং তোমরা তোমাদের আবেদন ফি, অ্যাপ্লিকেশন ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে দিতে পারো। অ্যাপ্লিকেশন ফি তোমরা ওয়ালেট এবং ইউপিআই অ্যাপের মাধ্যমেও দিতে পারো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা তোমাদের আপলোড করতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো,
জেপিজি ফরম্যাটে এবং সাইজ হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে। এবারে দেখো তোমাদেরকে আপলোড করতে হবে তোমাদের সিগনেচার সাদা কাগজে কালো কালিতে লিখে, ঠিক আছে, এবং স্ক্যান করার পর তার সাইজ হতে হবে 5 থেকে 20 কেবির মধ্যে, ঠিক আছে। সিগনেচারের ডাইমেনশন দেখো 177 পি, হাইট হচ্ছে 138 পি এবং ওয়েট হচ্ছে এইটা তোমাদের ডাইমেনশন, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা তোমরা আবেদন করতে চাও তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেন ভ্যালিড থাকে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার সময়, যাতে করে তোমরা ওটিপিগুলো পেতে পারো, ঠিক আছে, এবং সমস্ত যে কমিউনিকেশান ইমেলের মাধ্যমে হতে পারে সেগুলো তোমরা সহজেই পেতে পারো, ঠিক আছে। তো দেখো, তোমরা সহজ রিটেল লিমিটেড এদের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারো, ঠিক আছে। তো দেখো, সহজ রিটেল লিমিটেডের আউটলেট কোথায় কোথায় আছে তারা এর সঠিক ভাবে জানার জন্য তোমরা ওদের ওয়েবসাইটে গিয়ে জানতে পারবে, ঠিক আছে। তো দেখো, এখানে যারা সহজ রিটেল লিমিটেড আউটলেটের মাধ্যমে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে টোটাল অ্যাপ্লিকেশন ফি হবে 193 টাকা। কারণ কি, সহজ রিটেল লিমিটেড আউটলেট তাদের ফি হচ্ছে 23 টাকা, ঠিক আছে। যারা SC/ST ক্যাটাগরিতে আবেদন করবে সহজ রিটেল লিমিটেডের আউটলেটের থ্রু দিয়ে তাদের ক্ষেত্রে দিতে হবে 43 টাকা, ঠিক আছে। তো দেখো, যদি কোনো সহজ রিটেল লিমিটেড আউটলেট তোমাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো, যেটা হলো 033-23214-200, এবং এখানে তোমরা সকাল 10টা থেকে বিকেল 5:30টার মধ্যে ফোন করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা এডিটিং উইন্ডো থাকবে, ঠিক আছে, এবং সেই উইন্ডোটা হচ্ছে 7 দিনের উইন্ডো, যেখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য যদি কোনো ভুল থাকে সেটা তোমরা ঠিক করতে পারবে, ঠিক আছে। তো এই এডিটিং উইন্ডোটা চালু থাকবে এপ্রিলের 8 তারিখ থেকে এপ্রিলের 14 তারিখ অবধি, ঠিক আছে। এবং সেখানে তোমাদেরকে এডিট করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর লাগবে, অথবা রেজিস্টার মোবাইল নাম্বার, অথবা ডেট অফ বার্থ লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা তোমরা কাস্ট সার্টিফিকেট পাবে এডিটিং উইন্ডো ক্লোজ হয়ে যাওয়ার পরে তাদের ক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেসে তোমরা ইমেল করতে পারবে, যেটা হলো changing.cast.category.ews.only@gmail.com, এবং সেখানে সাবজেক্টে লিখতে হবে সাবজেক্ট চেঞ্জ অফ কাস্ট ক্যাটাগরি, এবং তারপরে তোমাদেরকে দিতে হবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর, ঠিক আছে, এবং তারপরে দিতে হবে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 উইদিন দ্য গিভেন টাইম ফ্রেম, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, লিখিত পরীক্ষা দিতে আসার জন্য PMT, PET এবং ইন্টারভিউ দিতে আসার জন্য তোমাদের কোনো TA দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় তোমরা যদি কোনো অসুবিধার সম্মুখীন হও তাহলে তোমরা এই নম্বরে ফোন করতে পারো, যেগুলো হলো 7044108689 অথবা 7044109346, এবং সকাল 10টা থেকে 5:30 পর্যন্ত মনে থেকে ফ্রাইডে এই নাম্বারে ফোন করতে পারো তোমরা, ঠিক আছে। তো দেখো, যারা সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ার হিসেবে এনরোলমেন্ট করেছিলে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, যেটা হচ্ছে এনরোলমেন্ট সার্টিফিকেট, ঠিক আছে। এবার দেখো, যারা EWS ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।